ধরো এখন তোমার বয়স 35, তো তুমি চাইছো যে কিছু একটা বিজনেস করতে। তোমার কাছে 2 লাখ টাকার মতো পুঁজি আছে, তুমি বাইরে থেকে এসছো, তুমি চাইছো যে একটা ফুড সেক্টরে বা তোমার ট্যুর অ্যান্ড ট্রাভেল সেক্টরে একটা বিজনেস খুলতে। তো একটা ওই টাইপের বিজনেস খুলতে হলে কী স্টেপ নিতে হবে, কী স্টেপে যেতে হবে, সেটা আমি আলোচনা করে দেখব। ঠিক আছে, তো এটাকে আমি ক্ল্যারিফাই করব যে কিভাবে খুলতে পারবো, 2 লাখ টাকা কোথায় কোথায় ইনভেস্ট করা যাবে, তো এটা নিয়ে আজকে বলবো। তো যদি তুমি ফুড বা রেস্টুরেন্ট সেক্টরে তুমি বিজনেস খুলতে চাও, তোমার কাছে 2 লাখ টাকা আছে। 2 লাখ টাকার মধ্যে তোমাকে ইনিশিয়ালি তো তোমাকে একটা যদি ফুড ট্র্যাক লাগাতে পারো, দ্যাট ইজ এ বেস্ট থিং ফর ইউ। একটা ফুড ট্রাক তোমাকে ভাবতে হবে, কারণ তুমি তো ইনিশিয়ালি ইন্টেরিয়ার করে যেখানে 2 লাখ টাকায় তুমি করতে পারবে না। একটা ফুড ট্রাক করে সেখানে 1.5 লাখ পুঁজি লাগিয়ে তুমি প্রথমে শুরু করলে। ঠিক আছে, তোমার মার্কেটে যেটা সবথেকে বেশি ট্রেন্ড, আমাদের ইন্ডিয়ান মার্কেট বা পশ্চিমবঙ্গের মার্কেটে বিরিয়ানিটা চলে, মোমোটা চলে, তৃতীয় হচ্ছে এগরোল টাইপের কোনো জিনিস চলে। এবার তোমাকে 3টের মধ্যে যে কোনো 2টো নিশ ভালোভাবে ধরতে হবে, বা তোমাকে 4টা নিশ ধরে যেটা উইনিং নিশ, যেটা উইনিং প্রোডাক্ট, সেটাকে কন্টিনিউ করতে হবে। যেমন আমি কালীঘাটে দেখি যে সেখানে একটা দোকানে 2টো জিনিস তার কাছে উইনিং, একটা হচ্ছে এগরোল, একটা হচ্ছে তোমার মোমো। আমি টালিগঞ্জে দেখি মেট্রোর সামনে 2টো উইনিং প্রোডাক্ট, একটা হচ্ছে বিরিয়ানি, একটা হচ্ছে ধোসা। তো যে যেরকম পারছে বানাচ্ছে, ধোসা তো সাউথ ইন্ডিয়ানের মধ্যে চলে গেল। তো তোমাকে দেখতে হবে তুমি কোন টাইপের প্রোডাক্ট বিক্রি করতে চাইছো, মানে খাবার বিক্রি করতে চাইছো। যেহেতু ফুড ট্রাক তুমি যেখানে খুশি লাগাতে পারো, তোমাকে দেখতে হবে যেখানে জনবহুল এলাকা, ফুটপাতে তোমাকে বসতে হবে, জনবহুল এলাকা যেখানে ইনিশিয়ালি তুমি ভিড়টা পাবে, ফুটফল মানুষের পাবে, সেখানে যদি তুমি দেখো, এবং সেখানে যদি ইনিশিয়ালি মোমো এবং একটা ছোট্ট তোমাকে ব্র্যান্ডের নাম দিতে হবে। সাপোজ তোমার নাম হচ্ছে দিলীপ, তো দিলীপ যদি কোনো একটা ব্র্যান্ড খোলে, দিলীপের নাম দিলাও যে দিলীপওয়ালা মোমো বা দিলীপ, কিছু একটা তোমাকে ব্র্যান্ড নাম দিতে হবে তোমার নামের সঙ্গে সংস্পর্শে, এবং তুমি ডেলি কত টাকা সেল করছো, কী করছো, মানুষের সঙ্গে টাচে থাকতে হবে, এবং সেটাকে ভিডিও করে তোমাকে ছাড়তে হবে। এবং সেখানে যখন ইনস্টাগ্রামে তোমার, মানে এখন না বিজনেসটা তোমার কন্টেন্ট স্পেসিফিকেশান হয়ে গেছে। কারণ তুমি কন্টেন্ট বানাতে থাকলে বা তুমি ব্লগিং টাইপে দিতে থাকলে, মিডিয়া হাউস তোমাকে বিজনেসের সঙ্গে বানাতে হবে। তুমি বিজনেসও বানাবে, সঙ্গে একটা মিডিয়া হাউস চালাবে। তোমার মানুষ বর্তমানে সিম্পলিফিকেশানে যুক্ত থাকে, মানুষ বর্তমানে মিনিমালিজমে যুক্ত থাকে, যেখানে মানুষ না সিম্পল, যেখানে অর্ডিনারি, যেখানে তোমার সঙ্গে টাচ করতে পারবে, তার সঙ্গে বেশি যুক্ত হয়। এবার তোমার দোকানে শুধু যুক্ত হলে তো হবে না, তোমার ফুডের কোয়ালিটি, যে খাবারের কোয়ালিটি, গুণগত মানটাকেও ভালো রাখতে হবে। যদি দেখা যায় যে তুমি মোমো দিচ্ছ, যে ধরো 100 টাকায় তুমি 7টা মোমো দিচ্ছ, সেই 7টা মোমো খেলো যারা জেনজি, ম্যাক্সিমাম তো জেনজি 28-25 বছরের বয়সের লোকেরা খেলো, তো ছেলেরা খেলো, তারপর খাওয়ার পর যদি টেস্ট না ভালো হয়, সে কিন্তু দ্বিতীয়বার আসবে না। তোমাকে টেস্টে বেস্ট করতে হবে, যেহেতু তুমি ফুড প্রোডাক্ট খুলছো, বুঝতে পেরেছ? এবার সেকেন্ড হচ্ছে তোমাকে টেস্ট যেমন দেখতে হবে, তেমন হচ্ছে তোমার, আর যেহেতু তুমি রাস্তা ধারে করছো, ফুটপাথ করছো, এবং সেটাকে একটু অর্ডিনারির থেকে একটু ভালো করছো, তো তোমাকে একটু হেলথের দিকে ধ্যান দিতে হবে। তোমাকে একটু ভালো গ্লাভস পরে, বা একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে, বা যে থালাটা তুমি দেবে সেটাকে ইউজ অ্যান্ড থ্রো কোনো বাটি বা থালা ব্যবহার করতে দিলে, প্লাস্টিকের বা তোমার থার্মোকলে, সেখানে দিলে, তো সেখানে একটা বেশ ভালো মাইন্ড কানেক্ট হয়ে যায় যে ভাই এর দোকানে এলে আমি ক্লিয়ারেন্স খাবার পাই। যেমন আমি 2টো মোমো দোকানে খাই, একটা মোমো হচ্ছে রাস্তার সাইডে, একটা মোমো হচ্ছে সেও রাস্তার সাইডে বসে। যে মোমোটা একটা রাস্তার সাইডে দেয় আমাদের এগরায়, সে কি করে, সিম্পলি দিয়ে দেয় তার একটা বাটিতে, যেখানে সেটাকে ফেলা যায় না। বাট আমি কলকাতায় যেটা খাই, সে সুন্দর একটা থার্মোকলের পাতায় দেয়, এবং উপরে একটা সুন্দর কলা পাতা দেয়, ছোট্ট কলা পাতা, এবং 5টা মোমো দেয়, 100 টাকা নেয়, একটু স্যুপ দেয়। তো ভালো লাগে ভাই, খেতে দারুণ লাগে, কি বলবো, আমি কানেক্ট হয়ে যাই তার সঙ্গে।
বারবার ওখানে আমি খেতে যাই। তো বর্তমানে তোমাকে সিম্পলভাবে বিজনেস শুরু করতে হবে, সিম্পলিসিটি রাখতে হবে এবং কানেকশান করতে হবে। এবার ফুডের মধ্যে তোমাকে উইনিং প্রোডাক্ট যেটা, সেটা তো তোমাকে বাঁচতেই হবে। সে তুমি কী টাইপের বাঁচছো সেটা তোমার উপর নির্ভর করছে। অবশ্যই টাইম লাগবে, 1 মাস 2 মাস। তো ইনিশিয়ালি তোমাকে একটা টার্গেট রাখতে হবে যে আমি 10 লাখের গোলে পৌঁছাবো। এবার তোমাকে খাবারের কোয়ালিটি, গুণগত মান, খাবারের দিকে ধ্যান, খাবারের প্রতি ভালোবাসা, মানুষের সঙ্গে কানেক্ট করা, কন্টেন্ট ক্রিয়েট করা এবং তোমাকে অবশ্যই ফিডব্যাক নেওয়া, এই জিনিসটা জানতে হবে। তবেই তুমি 10 লাখের কন্ডিশনে পৌঁছতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমার বিজনেস চলবে না। এবার যদি তুমি ফুড দেখলে, ফুডে তো তুমি কমপ্লিট করলে, বা তুমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেখেছো যে ভাই আমি বাইক থেকে এসেছি, আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি ঘুরতে যেহেতু ভালোবাসি, আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস শুরু করবো। দেখো, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস যেহেতু আমার নেই, আমার তো ততটা আইডিয়া নেই, বাট আমি ম্যাক্সিমাম যতজনের সঙ্গে মিশেছি যাদের বিজনেস আছে, আমি একটা জিনিস দেখেছি, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসে না ট্রাস্ট লাগে। তুমি যদি ট্রাস্টটা গেন করতে পারো, সেখানে কিন্তু একটা ব্যবসা দাঁড়িয়ে যাবে। এবার ট্রাস্ট তো তুমি সঙ্গে সঙ্গে ক্রিয়েট করতে পারবে না, এটার জন্য টাইম লাগবে। 1 বছর, 2 বছর, 3 বছর। তোমাকে না ছোট ছোট মাইক্রো ইনফ্লুয়েন্সার বা ছোট ছোট ইনফ্লুয়েন্সারকে তোমাকে বিভিন্ন ট্যুর যখন তুমি প্যাকেজ করছো, সাপোজ তুমি একটা কমিউনিটি বানালে, ইনস্টাগ্রাম বা তোমার ফেসবুক কমিউনিটি আছে, যেখানে সাপোজ কাশ্মীরের ট্যুর প্যাকেজ করলে, তুমি সেখানে ছাড়লে, সেখানে তুমি 10 জন 12 জনকে পেলে, সঙ্গে একটা ইনফ্লুয়েন্সারকেও নিয়ে গেলে, সেই ভিডিও করে তুমি তাকে ফ্রিতে নিয়ে গেলে, তোমার যে প্রফিটের টাকা, যেটা সেই প্রফিটের টাকা দিয়েই নিয়ে গেলে, তুমি সে ভিডিও করলো, সেই ভিডিও ছাড়লো, সেখানে 1 লাখ ভিউ হলো, আমি ছাড়লাম 10,000 ভিউ হলো, 10,000-এর মধ্যে সেখান থেকে মিনিমাম 20 জন তোমার কাছে আসবে। এই করে না ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসটাকে এক্সপান্ড করতে পারবে। এবার একটা ইনফ্লুয়েন্সারকে নিয়ে যাওয়া, তার ভরণ পোষণ করা, সব কিছু তোমার কাছে তো 2 লাখ টাকা পুঁজি, তোমাকে ইনিশিয়ালি তো ইনভেস্ট করতে হবে, তাই না? তোমাকে একটা অফিস বানাতে হবে, গুড লুকিং অফিস বানাতে হবে, একটা এমপ্লয়ি রাখতে হবে। ইনিশিয়ালি 1 জন রাখলে তো হবেই, কারণ তুমি একা তো সব কিছু করতে পারো না, কারণ ঘোরার সময় 1 জনকে যেতে হবে। আর তুমি যখন ঘুরতে যাবে, যখন কেউ লোক আসবে, তখন তো ব্যাপারটা মানে সেই কাস্টমারগুলো চলে যাবে না। তো একটা লোককে রাখতে হবে এবং তুমি ঘুরতে যেতে পারো, ঠিক আছে, মানুষের সঙ্গে। এবার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসে আরও একটা জিনিস হচ্ছে, এখানেও কন্টেন্ট বানাতে হবে, এখানেও তোমাকে মানুষের সঙ্গে যুক্ত থাকতে হবে। এখানে তো দেখো, আমি ম্যাক্সিমাম যেটা দেখেছি, বর্তমান পশ্চিমবঙ্গ বলো, ইন্ডিয়া বলো, জেনজি, বাট তোমার ওই ট্যুরসে ম্যাক্সিমাম যাবে একটু বয়স্ক লোক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাদের রিসেন্ট শাদি হয়েছে, তারা তো নিজেরা যেতে চায়, বাট যদি একটু 30 বছরের উপরে বা 35 বছরের উপরে লোকেরা তোমার সঙ্গে যাবে, তো তাদের খাওয়া দাওয়ার তোমাকে ধ্যান রাখতে হবে, তাদের থাকার ব্যবস্থা তোমাকে ধ্যান রাখতে হবে। এমন জায়গায় রাখবে না, এমন খাবার খাওয়াবে না যাতে তোমার প্রতি ব্যাড ফিডব্যাক আসে, ঠিক আছে? তোমাকে সব কিছু ধ্যান দিয়ে দেখতে হবে। এবং তুমি সাপোজ দিলীপ বিজনেসটা করছে, তো দিলীপকে আমি এটাই বলবো যে দিলীপ সর্বদা তার প্রফিটের কথা না ভেবে কাস্টমারের প্রফিটের কথা ভাববে। সাপোজ আমি যদি দিলীপের ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেসে আমি কোথাও যাই, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসে, মানে আমি সাপোজ কাশ্মীর প্যাকেজ করলো, পেহেলগাম করলো, ঠিক আছে, আমি পেহেলগামে গেলাম, তো দিলীপের এটা ধ্যান দেওয়া উচিত যে বিপ্লব কি খাবে, বিপ্লব কি খেতে ভালোবাসে, বিপ্লবকে আলাদা করে কোনো প্যাকেজ দেওয়া যেতে পারে নাকি। তো একটা আমি বলছি যে পার্সোনালাইজড ডাটা যদি দিলীপ নিয়ে রাখতে পারে না প্রত্যেক মানুষের, এবং তাকে পার্সোনাল খাওয়ারও দিতে পারে, সেখানে 10,000-এর জায়গায় মানুষ 30,000 দিতে রাজি আছে। কারণ পার্সোনালি তুমি সাপোজ বাড়িতে ভাত খেতে ভালোবাসো, বাট কাশ্মীরে গিয়ে তুমি সেখানে চাপাতি পাচ্ছ, মানে রুটি পাচ্ছ, তো তোমাকে যদি দিলীপ ভাত দিয়ে দেয়, ঠিক আছে, তো তুমি তো খাবে না, এটা হচ্ছে ব্যাপার। তো আমি বলছি পার্সোনালাইজডভাবে যদি একটা ট্যুর প্যাকেজিং করা যায়, এবং সেখানে বেশি প্রফিট আছে। এছাড়া তো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসে হাজারো রকম প্রফিট লস অনেক কিছু আছে, বাট ইনিশিয়ালি তোমাকে মানুষের সঙ্গে কানেকশান বানাতে হবে, কমিউনিটি বানাতে হবে, এবং ধীরে 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 অগ্রসর হতে হবে। হ্যাঁ, এই নয় যে 10 বছর বানাতে টাইম লেগেছে, তোমারও 10 বছর লাগবে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসে, তুমি 2 বছর মিনিমাম লাগবে। হ্যাঁ, কামাতে পারবে আরামে, তুমি 10 লাখের জায়গায় পৌঁছাতে পারবে, বাট 10 লাখ পৌঁছাতে হলে যেটা ধ্যান রাখতে হবে, প্রথম হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, দ্বিতীয় হচ্ছে মানুষের খাওয়ার এবং থাকার জায়গা অবশ্যই ভালো, তৃতীয় হচ্ছে তুমি যা কমিট করছো সেই কমিট অনুযায়ী সার্ভ করতে পারছো নাকি, চতুর্থ হচ্ছে
মেডিকেল পরিষেবা কী আছে, কারোর কিছু প্রবলেম হয়ে গেলে তুমি কি মেডিকেল পরিষেবা দিতে পারো। পঞ্চম হচ্ছে ট্রাভেল, যে ট্রাভেলটা তুমি নিয়ে যাচ্ছ, যে কমিট করেছো যা সেই কমিট অনুযায়ী করতে পারছো কি না, এইসব ধ্যান রাখলে তুমি আরামে 10 লাখের সীমানায় পৌঁছে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তো অবশ্যই যদি দিলীপের জায়গায় তোমরা থেকে যদি বিজনেসটা শুরু করতে যাও করতে পারো, আমার যা ধারণা সেটা আমি দিলাম। এবার যদি আমি চাইবো যে এই চ্যানেলে কন্টিনিউ সপ্তাহে 2-3টে করে লং ভিডিও আসুক, যেখানে আমি কোনো বিজনেসম্যান বা কেউ যদি বিজনেস করতে চায় আমি একটা পডকাস্টের মতো করব অনলাইনেই। তো যদি কেউ চাও যার কোনো বিজনেস আছে সেটাকে কীভাবে বড় করবে বা যদি কোনো বিজনেসকে কীভাবে গ্রো করাবে, তুমি নিচে দেওয়া নাম্বারে কমেন্টে নাম্বার আছে, ওটাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা পডকাস্টের মতো শ্যুট করতে পারি। ভালো লাগলো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলে, সাবস্ক্রাইব করে দিবে।